গঙ্গায় ফারাক্কা বাঁধ নির্মাণের মাধ্যমে ভারত একতরফাভাবে গঙ্গার পানি প্রত্যাহার করে নেয় বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের পরিবেশ ও কৃষিতে যে বিপর্যয় নেমে আসে তারই প্রতিবাদে শুরু থেকেই পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করার জোরালো দাবি ওঠে বাংলাদেশ থেকে। গঙ্গার পানির ন্যায্য হিস্যা আদায়ের দাবিতে 1976 সালের 16 মে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে ফারাক্কা বাঁধ অভিমুখে অনুষ্ঠিত হয় ঐতিহাসিক লং মার্চ। পানির ন্যায্য বন্টন ও অধিকার আদায়ের ক্ষেত্রে মাওলানা ভাসানীর সাহসী পদক্ষেপ এখনও দেশের মানুষের কাছে অনুপ্রেরণার উৎস হিসেবে বিবেচিত হয়। দিবসটি উপলক্ষে শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির আয়োজিত আলোচনা সভায় ফারাক্কা দিবসের তাৎপর্য, অভিন্ন নদীসমূহের পানি বন্টন ব্যবস্থা, কৃষি ও পরিবেশ রক্ষায় বাংলাদেশের উদ্যোগের কথা তুলে ধরেন রাজনীতিবিদ ও বিশেষজ্ঞরা। পদ্মা ব্যারেজ নির্মাণে বর্তমান সরকারের উদ্যোগকে স্বাগত জানিয়ে বিশেষজ্ঞরা বলেন, এর সুবিধা পেতে 20 থেকে 30 বছর লেগে যাবে। এবার ফারাক্কা চুক্তি নবায়ন কয়েক বছরের জন্য না করে দীর্ঘদিনের জন্য ন্যায্য চুক্তির পরামর্শ তাদের। প্রতিবেশী দেশের সঙ্গে বৈরতা না দেখিয়ে বন্ধুত্বকে গুরুত্ব দিতে দুই দেশের সরকারকে এগিয়ে আসার আহ্বান জানান তারা। যতই বাংলাদেশের বিপক্ষে রেটরিক তৈরি করে ক্ষমতায় থাকুক না কেন, আমাদেরকে মনে রাখতে হবে যে প্রতিবেশী পাশে থাকলে, বৃহৎ প্রতিবেশী পাশে থাকলে প্রভুত্ব না করে, বৈরিতা না দেখিয়ে তার সাথে বন্ধুতাই দেখাতে হয়। দেশের পানি সমস্যার সমাধানে প্রধানমন্ত্রীর উদ্যোগের প্রশংসা করে বিএনপি নেতারা বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে ফারাক্কার চুক্তি নবায়নের মধ্যে দিয়েই ফারাক্কার সমস্যারও সমাধান হবে। প্রতিবেশীর সঙ্গে ঝগড়া নয়, তবে দাসত্বের শৃঙ্খলাও থাকবে না বলে মন্তব্য করেন তারা। এই সরকার পানির যে সংকট, পানির যে সমস্যা, পদ্মার যে গঙ্গার যে সমস্যা, সেই সমস্যা ইনশাল্লাহ চুক্তির মধ্য দিয়ে ডিসেম্বরে শেষ হবে। চুক্তির মধ্য দিয়ে একটি মীমাংসার জায়গায় পৌঁছাবে। আমাদের শক্তিতে দুষ্কর্মীটা আসে, অন্য দলের আগুন লাগে, আমার ঘরে না করলেও তাপ লাগবে। সুতরাং আমরা একটা তাপ অনুভব করছি, সে কারণে আমাদের সজাগ থাকতে হবে। কেন আপনারা এটা পরীক্ষামূলকভাবে চালু করতে গেলেন? কেন আপনারা ফারাক্কা ব্যারেজ আপনারা করতে গেলেন? কি দরকার ছিল? ফারাক্কা চুক্তি সম্পাদনের মধ্যে দিয়ে ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে কিনা সেটি স্পষ্ট হবে জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, দেশের স্বার্থ রক্ষা করেই ফারাক্কা ব্যারেজ চুক্তি নবায়ন করা হবে। ফারাক্কার যে চুক্তি, সেই চুক্তি বাংলাদেশের জনগণের সঙ্গে আলাপ করবে, তাদের অভিপ্রায় অনুযায়ী, তাদের চাওয়া অনুযায়ী এটাকে সম্পাদন করতে হবে। বর্তমান সরকারের পদ্মা ব্যারেজ নির্মাণের সিদ্ধান্তকে ঐতিহাসিক বলে উল্লেখ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আদনান তুর্য, সময় সংবাদ, ঢাকা।